আসসালামু আলাইকুম। ৫,০০০ টাকা বাজেট সেগমেন্টের ভিতরে যারা আসলে স্মার্ট ওয়াচ কেনার কথা ভাবতেছেন অথবা স্মার্ট ওয়াচ কিনবেন দেখতেছেন বিভিন্ন ধরনের রিভিউ তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। বিশেষত আজকের যে স্মার্ট ওয়াচটা এটা কিন্তু Amazefit কোম্পানির, এবং Amazefitের যে স্মার্ট ওয়াচগুলো আগে আসতো বাংলাদেশের মার্কেটে অথবা ওভারঅলি যখন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করতো তখন সেই স্মার্ট ওয়াচগুলো কিন্তু খুবই হাই প্রাইস সেগমেন্টের ভিতরে আসতো, আমাদের সবার সাধ্যের মধ্যে থাকতো না। বাট Amazefit কিন্তু এখন বাজেট সেগমেন্টের ভিতরে ঢুকে গেছে। সেই সাথে সাথে বাজেট সেগমেন্টের ভিতরে ঢোকার সাথে সাথেও Amazefit অন্যান্য যে স্মার্ট ওয়াচ ব্র্যান্ডগুলো আছে তাদের সাথে কিন্তু তুমুল একটা কম্পিটিশন দিতেছে। বিশেষত আমি Amazfit Pop 3R এই স্মার্ট ওয়াচটা রিভিউ করছিলাম আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। Amazfit Pop 3R স্মার্ট ওয়াচটিতে তারা যে ধরনের স্পেসিফিকেশন দিয়েছে অথবা যে ধরনের কম্বিনেশন দিয়েছে একটা স্মার্ট ওয়াচ ব্যবহারকারীর জন্য তা কিন্তু আসলেই প্রশংসার দাবিদার। সেই সাথে আজকে যে Amazfit Pop 3S স্মার্ট ওয়াচটা রিভিউ করব, এই স্মার্ট ওয়াচটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরির একটা স্মার্ট ওয়াচটা রিভিউ করার সময় আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এই স্মার্ট ওয়াচটার আজকে খুঁটিনাটি সমস্ত কিছু জানবো এবং সেই সাথে এই স্মার্ট ওয়াচটা কেমন হলো অথবা কাদের জন্য ভালো হইলো সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি সবসময় পেতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ 652-664 নাম্বার শপটি তাদের। মিরপুরের বাসিন্দা যারা আছেন চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। এছাড়াও যে কোনো ধরনের ইলেকট্রনিক পণ্য অথবা ইলেকট্রনিক গ্যাজেট আইটেম, ইভেন এই স্মার্ট ওয়াচটাও তাদের কাছে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। সাইফুল সর্দার এই কোডটি ব্যবহার করলে আপনারা বিশেষ একটা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন, তাদের মাধ্যমে তারা হোম ডেলিভারির ব্যবস্থাও করে থাকে। আর এছাড়াও আপনি যদি চান ঢাকার মধ্যে যারা আছেন অনলাইনে যে কোনো জায়গায় যে কোনো জিনিস অথবা যে কোনো ইলেকট্রনিক আইটেম পারচেস করবেন, সেক্ষেত্রেও আপনি চাইলে পারচেস করতে পারবেন। তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি, গো চেক দেম আউট। প্রথমেই এই Amazfit Pop 3S স্মার্ট ওয়াচটির আনবক্সিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এক্সট্রা কোনো স্ট্র্যাপ প্রোভাইড করা থাকতেছে না, একটাই স্ট্র্যাপ প্রোভাইড করা থাকতেছে। ইউজার ম্যানুয়াল গাইডটা পেয়ে যাচ্ছেন, ম্যাগনেটিক একটা চার্জার পেয়ে যাবেন এবং এর সাথে স্মার্ট ওয়াচটি আপনারা পেয়ে যাবেন। এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু 1.96 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। সেই সাথে ব্লুটুথ কলিংয়ের ফিচার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। 100টা স্পোর্টস মোড থাকছে, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স এই স্মার্ট ওয়াচটা। অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। AI ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা পেয়ে যাচ্ছেন। 12 ডে ব্যাটারি লাইফ, টিপিক্যাল ইউজে আপনারা প্রায় 12 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটা কোম্পানি ক্লেম করতেছে। এছাড়াও এর যে অ্যাপের মধ্যে 100টার উপরে ওয়াচ ফেস পেয়ে যাবেন। স্মার্ট ওয়াচটি দুইটা কালারে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গ্রে কালার। তবে গ্রে এবং ব্ল্যাক এই দুইটার ভিতরে সেরকম কোনো তফাৎ নাই। গ্রে কালার বলতে আসলে সিলভার কালারটা বোঝানো হচ্ছে, যেটা একটু গ্লসি টাইপের। আর ব্ল্যাক কালার যেটা, এটা হচ্ছে অনেকটা কি বলবো আর কি, গান মেটাল কালার টাইপের আর কি, অনেকটা লাগে দেখতে এরকম। এরপরে এই যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটার ডিজাইন নিয়ে আমি একটু কথা বলে নিই। বডি ম্যাটেরিয়ালটা মেটাল ইউজ করা হয়েছে। টোটাল স্মার্ট ওয়াচটার ওয়েট হচ্ছে 53.56 গ্রাম, 57 গ্রাম অ্যাকচুয়ালি, মানে 53.57 গ্রাম, 53.5 গ্রামের মতন। এটা উইথ সিলিকন স্ট্র্যাপটা সহ। আর এর যে সিলিকন যে স্ট্র্যাপটা প্রোভাইড করা হয়েছে, এই স্ট্র্যাপটা কিন্তু 22 মিলিমিটারের। স্মার্ট ওয়াচটিতে স্পিকার এবং মাইক্রোফোন দুইটাই দেওয়া থাকছে, কনভেনিয়েন্ট পজিশনেই দেওয়া থাকছে, যেহেতু এখানে কলিং ফিচার থাকছে। ডিসপ্লে সেকশনে আসলে এখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যেটা স্কোয়ার কাট আউটের, এবং এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লে সাইজ হচ্ছে 1.96 ইঞ্চি, যেটা রেজুলেশন হচ্ছে 410x502 পিক্সেল। ক্লাউড বেসড ওয়াচ ফেস আপনারা এতে পেয়ে যাবেন 100টার উপরে, যেটা আমি আগে বললাম। ব্যাটারি ক্যাপাসিটির এখানে যদি আসি, 300 মিলিঅ্যাম্পের ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যেটা দিয়ে আপনি 12 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। টিপিক্যাল ইউজে আর কি, যদি নর্মাল ইউজ করে থাকেন 12 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। চার্জিং যে টাইমটা, এটা ম্যাগনেটিক চার্জার দিয়ে চার্জ হয় এবং এটা চার্জ হইতে প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগে, সামান্য কিছু কম বেশি হয়ে থাকে আর কি। সেন্সরস অ্যান্ড কানেকশনের এখানে যদি আমরা আসি, এখানে অ্যাক্সিলারোমিটার সেন্সর, হার্ট রেট সেন্সর অ্যান্ড 3 অ্যাক্সিস মোশন সেন্সর ব্যবহার করা হয়েছে। ব্লুটুথ ভার্সন 5.2 দেওয়া থাকছে। স্মার্ট ওয়াচটি কিন্তু অ্যান্ড্রয়েড এবং iOS দুই ক্ষেত্রেই অ্যাভেলেবেল, অথবা দুই ক্ষেত্রেই বেশ কমফোর্টেবলভাবেই আপনারা ইউজ করতে পারবেন। এই স্মার্ট ওয়াচটির যে অ্যাপের নাম হচ্ছে জেপ অথবা জেপ অ্যাক্টিভ। স্মার্ট ওয়াচটির ওয়ারেন্টি ইনফরমেশন নিয়ে কথা বলতে গেলে, এখানে 1 ইয়ারের
ওয়ারেন্টি প্রোভাইড করা হয়েছে, অফিসিয়াল ওয়ারেন্টি, যেটা মোশন ভিউয়ের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কেনার আগে মোশন ভিউয়ের স্টিকার যুক্ত বক্সটা নেওয়ার চেষ্টা করবেন অথবা দেখে নেবেন যে তাতে মোশন ভিউয়ের স্টিকার দেওয়া আছে কিনা। আদার্স ফিচার নিয়ে আমি একটু কথা বলে নিই। এখানে আপনারা এই স্মার্ট ওয়াচটিতে মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, ফাইন ফোন, ব্রিদিং ট্রেনিং, 12 and 24 আওয়ার্স, স্টপ ওয়াচ, ক্লক, ওয়েদার ফরকাস্ট, ডেট, ডিসপ্লে, ডায়াল, ক্লাউড, মাল্টি ডায়াল, ল্যাঙ্গুয়েজ ইউআই ইন্টারফেস, মাল্টি ল্যাঙ্গুয়েজ, ডাটা স্টোরেজ, অল ডে ডাটা, কল নোটিফিকেশন, মেসেজ রিমাইন্ডার, অ্যালার্ম রিমাইন্ডার, স্টেপ গোল কমপ্লিশন রিমাইন্ডার, বাইন্ডিং কনফার্মেশন রিমাইন্ডার, লো ব্যাটারি রিমাইন্ডার, ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, ভাইব্রেশন অ্যাডজাস্টমেন্ট, ওয়ার মনিটরিং, লিফট রিস্ট টু ওয়েক আপ স্ক্রিন, পাওয়ার সেভিং মোড, স্মার্ট ডিএনডি, কুইক সেটিং, ফিমেল সাইকেল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত ফিচারগুলো আপনারা এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু পেয়ে যাবেন। স্মার্ট ওয়াচটির ডিসপ্লেটা কিন্তু 2.5D কার্ভড করা চারিদিক থেকে, আর পুরা স্মার্ট ওয়াচটার বডিটাই কিন্তু একটু সামান্য কার্ভ করা, যার কারণে আরও বেশি প্রিমিয়াম লাগে এই স্মার্ট ওয়াচটা। এবং হাতের সাথে এই কার্ভনেসের কারণে স্মার্ট ওয়াচটা খুব ভালোভাবে এঁটে থাকে অথবা বেশ ভালো একটা গ্রিপ পাওয়া যায় এই স্মার্ট ওয়াচটা হাতে দিয়ে। স্মার্ট ওয়াচটি দিয়ে আপনারা সব ধরনের মনিটরিংই করতে পারবেন। হার্ট রেট মনিটরিং, SpO2 মনিটরিং, স্ট্রেস মনিটরিং এবং 24 আওয়ার্স হার্ট রেট মনিটরিং সেটা তো থাকছেই। এছাড়াও এখানে 100টার উপরে স্পোর্টস মোডের ভিতরে যা যা থাকছে, যেমন ওয়াকিং, রানিং, সাইক্লিং, এগুলো আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তবে এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আপনারা কোনো ব্লাড প্রেশার মনিটরিংয়ের সুবিধা পাচ্ছেন না। তবে একটা কথা আমি একটু বলে নিই যে এই স্মার্ট ওয়াচটি ইন্ডিয়ার বাজারে কিন্তু লঞ্চ হয়েছে। আমি বেশ কয়েকটা ভিডিও দেখলাম যে সেখানে কিন্তু স্টেইনলেস স্টিলের একটা স্ট্র্যাপ, আলাদা স্ট্র্যাপ সহ আর কি বক্স পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশের যে বক্সগুলো সেখানে আমি দেখলাম যে শুধুমাত্র একটা স্ট্র্যাপই প্রোভাইড করা হয়েছে। এটা সম্ভবত রিজিয়নের কারণে এই চেঞ্জেসটা রাখা হয়েছে। বাট আমি মনে করি যে স্টেনলেস স্টিলের যে স্ট্র্যাপ, সেই স্ট্র্যাপটা এই যে Amazfit Pop 3s যে স্মার্ট ওয়াচটা, এটার সাথে আসলে আমার কাছে অতটাও খুব বেশি একটা ভালো লাগে না। তবে কসপেট 92 স্পেশাল এডিশনের সাথে যে স্টেইনলেস স্টিলের বেল্ট প্রোভাইড করা হয়েছে, এই বেল্টটা কিন্তু 92 স্পেশাল এডিশনে ওই স্মার্ট ওয়াচটার সাথে বেশ ভালো লাগে। কথা বলবো এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে নিয়ে। প্রথম কথা বলতে গেলে এর যে ডিসপ্লেটা, পুরা বডিটা কিন্তু কার্ভ করা। আমি প্রথমেই বলছি পুরা বডিটা হালকা একটু কার্ভ করা, এটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। এবং সেই সাথে বডির সাথে সাথে ডিসপ্লেটাও একটু কার্ভ করা, মানে আপনারা বলতে গেলে কার্ভ ডিসপ্লের একটা ফিল পাবেন এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে। এবং পুরা ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে, যথেষ্ট ভাইব্রেন্ট, ডে লাইট এবং ইনডোরে যথেষ্ট ভালোভাবে আপনারা দেখতে পারবেন। এর যে আইকনগুলো, যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজিবল এবং কখনোই আপনার এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে রিড করতে অথবা পড়তে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না, অথবা কখনো আপনার মনে হবে না যে ব্রাইটনেসটা একটু কম। তীব্র রোদের আলোতেও আপনি যদি এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লেটা দেখেন, সেক্ষেত্রেও আপনার কোনো প্রকারের কোনো হ্যাসেল হবে না। রেজলিউশন ভালো হওয়ার কারণে এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে যে ফাংশনগুলো, সেগুলো কিন্তু খুবই ক্রিস্পি লাগে। সেই সাথে অ্যামোলেড ডিসপ্লে যেহেতু, এই কারণে আরও বেশি ভালো লাগে দেখতে। এর যে সেন্সরসটা, সেটা যথেষ্ট অ্যাকুরেটভাবে কাজ করে। মনিটরিং সেকশন এবং অ্যাক্টিভিটি ট্র্যাকার সেকশন, দুইটা জায়গাতেই আপনাদের কখনো কোনো অসুবিধা হবে না। এবং মনিটরিং সেকশনের যে রেজাল্টগুলো যথেষ্ট কনভিনিয়েন্ট, যথেষ্ট নিয়ার অ্যাবাউট অ্যাকুরেট রেজাল্ট কিন্তু প্রোভাইড করে থাকে। সেই সাথে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকারের যে রেজাল্ট, আপনার 24 আওয়ার্স যে হার্ট রেট মনিটরিংটা, এটা খুব স্মুথলি কাজ করে। এবং সেই সাথে আপনার যে অ্যাক্টিভিটি রেজাল্টগুলো, ডেইলি যে অ্যাক্টিভিটি রেজাল্টগুলো, সেগুলো তো আপনি সবসময় দেখতেই পারবেন। যেমন স্টেপস কাউন্টার থাকছে, কত কিলোমিটার আপনি হাঁটছেন অথবা কত ক্যালোরি আপনি বার্ন করতেছেন, এই সমস্ত ইনফরমেশনগুলো খুব কনভিনিয়েন্ট ওয়েতে আপনাকে শো করে। মানে আপনি খুব স্মুথলি এই জিনিসগুলো ইউজ করতে পারবেন এবং ধীরে ধীরে ইউজ টু হয়ে যাবেন। মাইক্রোফোন পজিশনিং নিয়ে আমি যদি কথা বলি, মাইক্রোফোনটা একদম ঠিকঠাক পজিশনে দেওয়া থাকছে। সেই সাথে এটার যে লাউড স্পিকারটা অথবা যে স্পিকারটা, সেই স্পিকারটাও কনভিনিয়েন্ট পজিশনেই দেওয়া থাকছে। মাইক্রোফোন এবং স্পিকার দুইটা নিয়েই কারোর কোনো কমপ্লেন থাকার কথা না। আর আমি এটা আলাদাভাবে বলতে পারি যে এইটার যে কল কোয়ালিটি অথবা যে কলের যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আপনাদের খুবই ভালো হবে যারা আপনারা নেবেন। কারণ এটার যে স্পিকারটা প্রোভাইড করা হয়েছে, এই স্পিকারটা যথেষ্ট লাউড। সাধারণত অন্যান্য যে স্মার্ট ওয়াচগুলো আপনি যদি বাইরে আউটডোরে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে নয়েজ থাকলে, যদি বেশি নয়েজ থাকে অথবা ক্রাউডি প্লেস থাকে, সেক্ষেত্রে আপনার একটু সাউন্ডটা শুনতে সমস্যা হয়ে থাকে অথবা কম শোনায়। বাট এর যে লাউড স্পিকারটা দেখলাম, সেটা খুব বেশি সাউন্ড আমি বলবো না, বাট একটা জিনিস, যে কথা খুব ক্লিয়ার শোনা যায়। মানে যে ভয়েসটা আপনি শুনবেন, যে কথা বলবে, তার কথাগুলো খুব ক্লিয়ারভাবে আপনি শুনতে পারবেন। কথা বলবো এই স্মার্ট ওয়াচটার
হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই, মানে আপনি হাতে পড়লে এটা কেমন লাগে। আমি যেহেতু বললাম যে পুরো ডিসপ্লেটা একটু কার্ভ করা, সেই সাথে পুরো বডিটাও কার্ভ করা, এটার কারণে আপনি হাতে যখন এই স্মার্ট ওয়াচটা পরবেন তখন খুব সুন্দর একটা গ্রিপ পাবেন। আর স্মার্ট ওয়াচটা লং টাইম যখন আপনি পরে থাকবেন সেক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হয় না। তবে একটা জিনিস, যারা এই স্ট্র্যাপটা পরে থাকবেন, যাদের হাত ঘামার প্রবলেম আছে, তাদের কিন্তু একটু সোয়েটিংয়ের প্রবলেম হতে পারে। আমি সাজেস্ট করব এয়ার রিলিজ করতে পারে এরকম ধরনের কোনো স্ট্র্যাপ আপনারা যদি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি বেটার হয়। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এর যে গ্লসি শাইন, যে সিলভার কালারটা, এই কালারটা কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আপনি যদি অতিরিক্ত ঘামেন তাহলে সেক্ষেত্রে আপনার যে শরীরে যে নোনা, যে সল্ট, যে ওয়াটারটা, সেটা এর বডিতে মানে অথবা যদি বডির সংস্পর্শে বেশি দিন আসে তাহলে সেক্ষেত্রে এটার যে কালার, সেই কালার ওঠার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় আর কি। যেমন আমি আমার হেলু সোলার প্লাস এই স্মার্ট ওয়াচটা, সিলভার কালারের এই স্মার্ট ওয়াচটার ক্ষেত্রেও আমি এই জিনিসটা খেয়াল করে দেখছি। কথা বলবো এই স্মার্ট ওয়াচটার অ্যাপ নিয়ে। এর অ্যাপের নাম হচ্ছে জেপ বা জেপ অ্যাক্টিভ। প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুই জায়গাতেই আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন। এবং আফটার কানেক্টিং দ্য অ্যাপ উইথ দ্য স্মার্ট ওয়াচ, এটা আপনারা খুব কনভেনিয়েন্টভাবেই ব্যবহার করতে পারবেন। অ্যাপে সেরকম কোনো ঝামেলা নাই, অথবা অ্যাপ মানে খুব বেশি যে বোঝা যায় না অথবা ইউজ করতে অসুবিধা হয় এরকম কোনো সমস্যা এর অ্যাপের মধ্যে থাকছে না। অ্যাপের মধ্যে কিন্তু আপনারা 100টার উপরে ওয়াচ ফেস পেয়ে যাবেন এবং সেই সাথে আপনি চাইলে আপনার নিজের যে পিকচার অথবা নিজের ছবি চাইলে আপনি ওয়ালপেপার হিসেবে কাস্টমাইজ করে রাখতে পারবেন এর অ্যাপের মাধ্যমে। প্রয়োজনীয় যতগুলো সেটিংস আছে অথবা যে পার্সোনালাইজেশনগুলো আছে সেগুলো আপনি এর অ্যাপের থেকেও কন্ট্রোল করতে পারবেন। আর স্মার্ট ওয়াচ যে কুইক বারটা আছে সেই কুইক বারের ভিতরেও কিছু শর্টকাট দেওয়া থাকছে যার মাধ্যমে আপনি পার্সোনালাইজ করে আপনার নিজের মতন করে স্মার্ট ওয়াচটা ইউজ করতে পারবেন। সবশেষ আমি এখন কথা বলবো এই স্মার্ট ওয়াচটা আসলে কাদের জন্য ভালো হবে আর কাদের জন্য ভালো হবে না। অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচটা যাদের বাজেট ভালো আছে, 5,000 অথবা 5,500 টাকা এরকম বাজেট করছেন একটা স্মার্ট ওয়াচ কেনার জন্য, যাদের প্রিফারেন্স হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে থাকতে হবে, ভালো একটা ব্র্যান্ড হইতে হবে, সেই সাথে অ্যাক্টিভিটি ট্র্যাকার এবং আদার্স যে ফাংশনগুলো খুব ভালোভাবে আর কি কাজ করবে অথবা প্রিমিয়াম লেভেলের কাজ করবে, আর সেই সাথে এটার যে ডিউরেবিলিটিটা, সেই ডিউরেবিলিটিটাও অনেক বেশি ভালো হবে, তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা একদম পারফেক্ট একটা চয়েস হইতে পারে। নো কমপ্লেন, নো ইস্যু, নো টেনশন, বিনা টেনশনে এই স্মার্ট ওয়াচটা তারা কিনতে পারেন। খারাপ লাগার মতন কোনো জিনিস অথবা না কেনার মতন কোনো রিজন আমি এখানে দেখি না। বাট তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এর যে ওয়াটারপ্রুফ রেটিংটা, এটা যদি আরেকটু হায়ার রেটিংয়ের হইতো সেক্ষেত্রে ভালো হইতো। IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকছে, বাট আমার কাছে মনে হয় যদি এটা 5 ATM ওয়াটারপ্রুফ রেটিংটা দেওয়া যেত সেক্ষেত্রে বেশি ভালো হইতো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই স্মার্ট ওয়াচটির যে স্ট্র্যাপ কোয়ালিটিটা, এই স্ট্র্যাপ কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করার দরকার ছিল, আরেকটু সফট করা গেলে আমার মনে হয় ভালো হইতো। তো এই জিনিসগুলো যাদের একটু সমস্যা হবে তারা আসলে এই স্মার্ট ওয়াচটা নাও কিনতে পারেন। আর মোটামুটি সবাই এই স্মার্ট ওয়াচটা আমি বলবো যে চাইলে কিনতে পারেন, কোনো সমস্যা থাকছে না। আমাদের আজকের রিভিউ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই 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 চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং সেই সাথে এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।